এ আমার বান্দা আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় তিনি জানাই দিলেন, আমার নবী তোমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। ঘরের ভিতরে নবীকে, নবীর আদর্শ গ্রহণ করো, সমাজে নবীর আদর্শ গ্রহণ করো, বডির মধ্যে নবীর আদর্শ গ্রহণ করো, চুল কাটতে গেলে নবীকে ফলো করো, দাড়ি রাখতে গেলে নবীকে ফলো করো, সমাজ ব্যবস্থায় নবীকে ফলো করো, বিচার কাজে নবীকে ফলো করো। বিচার ব্যবস্থায় তুমি দুর্নীতি করো না। আমার নবী ইনসাফ কায়েমের জন্য দুনিয়ায় এসেছেন, জুলুম তুলে দেওয়ার জন্য নবী এসেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। বিচার ব্যবস্থায় নবীজি অপরাধীকে একটাই পরিচয় দিয়েছেন, অপরাধীর পরিচয় শুধু একটা, চোরের পরিচয় শুধু চোর, ডাকাতের পরিচয় শুধু ডাকাত। কার ভাই কার ছেলে কোন গোষ্ঠীর, আমার নবী বলেন এটা বিচারে বসে চেনা যায় না। বিচারক কখনোই দিকে লক্ষ্য করবে না, কখনো টাকা খাইয়া বিচারক বিচার করে না, না না মুখ চিন্তা কখনো বিচার করবে না। আমার নবী এই আদর্শ বিচার ব্যবস্থায় কায়েম করে গেছেন। এজন্য বলি আল্লাহর বান্দা একটু খেয়াল করে শোনো, সমাজ ব্যবস্থায় চলো, কখনো দুর্বলের উপর একরকম বিচার, সবলের উপর আরেক রকম বিচার, গরিবের জন্য একরকম বিচার, ধনীর জন্য একরকম বিচার। এটা আমার নবীর আদর্শ নয়, ঠিক কিনা জোরে বলে? টাকা খাইয়া বিচার সমাজে আসেনি না নাই? আরো জোরে বলেন আসেনি না নাই? ভাইরা বন্ধুরা, আমার নবী সমাজ ব্যবস্থায় কিভাবে চলবো আদর্শ শিখায় গেছেন। নবীজি যেমন ছিলেন রহমত, নবীজি যেমন ছিলেন নরম, সময় মতো ওই নবী আবার হলেন গরম। গরমও আসেনি না নাই? ইসলামে শুধু নরম এমন না, ইসলামে গরমও আছে। নবীর জীবনে শুধু নরম তা নয়, নবীর জীবনে গরম আছে। আল্লাহ নবীর দরবারে মহিলা অপরাধী, চুরির দায়ে নবীজির দরবারে একজন মহিলা অপরাধী চুরি করেছে মহিলা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইবার তারা চিন্তায় পড়ে গেলেন, মহিলাটা নবীর বংশের, মহিলার বংশ হলো কুরাইশ বংশ, আল্লাহর নবীর বংশ বড় দামি বংশ। যদি এই মহিলার হাত কেটে দেওয়া হয় গো, তাহলে আমার নবীর বংশের ইজ্জত নষ্ট হয়। না না, মহিলার হাত কাটা যায় না, বিচার যদি একটু হালকা করা হয় তাহলে নবীর বংশের ইজ্জত রক্ষা হবে। কিন্তু কে কে নবীর কানে কানে এই কথাটা বলবে গো? কে যে বলবে নবী গো এই মহিলা আপনার বংশের, কুরাইশ বংশের, অতএব বিচারটা একটু হালকা করা যায় কিনা? সবার জন্য এক বিচার করা যায় না, এই কথাটা নবীকে কে যায় বলবে? আবু বকর সিদ্দিক, ও বন্ধু তুমি একটু যাও, তুমি তো আমার নবীর বাল্যকালের বন্ধু, তুমি তো নবীর হিজরতের সঙ্গী রে। আবু বকর তুমি যে নবীকে এই কথাটা একটু বলতে পারবানি? সিদ্দিক আকবর হাত জোর করে দাঁড়ায় বলে, সাহাবীরা শুনো, আল্লাহর কসম, একবার দুইবার তিনবার আল্লাহর কসম, এই কথা নিয়ে আমি আবু বকর নবীর সামনে যাওয়ার সাহস নাই। ও ভাই উমর তুমি পারবানি? উমর কয়, আবু বকর যা পারে না আমি উমরও পারবো না। উসমান তুমি পারবানি? উসমান কয় না। আলী তুমি পারবানি? কয় না। কিন্তু বলাটা প্রয়োজন, কেউ তো রাজি হয় না। কে নবীর কাছে এই কথাটা পৌঁছাবে? কানে কানে কে যায় বলবে? নবী গো এই মহিলার বংশ আপনার বংশ। সিদ্ধান্ত নেওয়া হলো, একটা ছোট বাচ্চা নিপাও দেখো, ছোট বাচ্চা নিপাও দেখো, এমন একটা বাচ্চা যে বাচ্চাটাকে নবী মায়া করেন, আল্লাহর নবী বড় আদর করেন, ওই বাচ্চাটারে আমরা কথাগুলি শিখাইয়া দিব। বাচ্চাটা কানে কানে যায় নবীকে বলে দিবে। আমাদের উদ্দেশ্য হলো নবীর কানে কানে কথাটা পৌঁছায় দেওয়া। এরপরে যদি নবী রাগ করেন,
আমরাই আবার যায়া মাঝখানে পরে বলবো নবী গো ছোট মানুষ বুঝে না, মাফ করে দিন। কে সেই ছোট বাবু, কে সেই ছোট্ট বাচ্চা? কয় দেখো নবীদারে ভালোবাসে, নবীদারে চিনে, নবীদারে মায়া করে। খুঁজতে থাকো, কই নবীর একটা নাতি আছে। নাতি কোন নাতি? কই ছেলের ঘরের নাতি। কেমন ছেলে? কই পালক পুত্র যায়েদ ইবনে হারিসা। ওই যায়েদ ইবনে হারিসার একটা ছেলে যার নাম হলো উসামা। ছোট্ট বালক, নবী মায়া করেন। দাদা নাতির সম্পর্ক বড় মধুর। উসামাকে আমরা কথাটা শিখাই দিব, আর উসামা যায় নবীর কানে কানে বলে দিবি। উসামাকে আনা হলো সাহাবায়ে কেরামের মাঝখানে, কানে কানে কথাটা শিখাই দেওয়া হলো। উসামা, এই কথাটা তুমি যায় দাদার কানে কানে বলে দিবা, আদর করে করে কানে কানে বলে দিবা। বলবা হাত না কেটে যদি আঙ্গুল কেটে দেওয়া হয় তাহলে বিচার হয়, আবার নবীর বংশের ইজ্জত রক্ষা হয়। এই কথাটা উসামাকে শিখায় দেওয়ার পর উসামা গেলেন আল্লাহর নবীর কাছে। নবীজির কাছে গেলেন, যাইয়েই দাদা দাদা কইয়া গালে গালে গাল লাগাইলেন, গলায় গলা মিলাইলেন। দাদা নাতির সম্পর্কটা একটা আদরের সম্পর্ক। কাছাকাছি যায় ঘেসলেন। শিশু বাচ্চারা যদি কোনো কিছু বলতে চায়, কোনো আবদার পেশ করতে চায়, তাহলে দেখবেন সবার আগে বাবার কাছাকাছি এসে ঘেঁষাঘেঁষি করে, গালে গালে গাল লাগায়, আদর করে। কাছাকাছি ভিড়ে প্রথমে এসে আবদার করে না, আদর করে তারপরে আস্তে আস্তে কথাটা বলে। ওসামা আইসো নবীর কানে কানে বলার আগে নবীর গায়ে গায়ে ঘেঁষতেছেন। নবী বলতেছেন, ওসামা ভাই তুমি এমন কেন করো? কি ব্যাপার, কি কথা? কোনো কথা আছে নাকি? কোনো আবদার আছে নাকি? কোনো চাওয়া পাওয়া আছে নাকি? একটু বলো। তখন মুচকি হেসে কানে কানে বলেন, দাদা একটা কথা বলবো। নবী বলেন, বলো। কো দাদা গো, আজকে যেই মহিলা আপনার আদালতে চুরির অপরাধে ধরা পড়লো, এই মহিলা কোন বংশের জানেননি? নবী কয়, না জানি না, জানার প্রয়োজন নাই। উসামা কয়, দাদা গো, এই মহিলার বংশ হলো আপনার বংশ, যেই বংশ আরবের মধ্যে শ্রেষ্ঠ বংশ, কুরাইশ বংশ। যদি এই বংশের কোন মহিলার হাত কেটে দেওয়া হয় তাহলে আপনার বংশের ইজ্জত যায়। ও দাদা, হাতটা না কেটে যদি আঙ্গুল কেটে দেন তাহলে বিচারও হয়, বংশের ইজ্জত রক্ষা হয়। এই কথা না নবীর কানে কানে বলা মাত্রই আমার নবী নরম দিলের নবী, সাথে সাথে নবীজি গরম হয়ে গেলেন। মুহূর্তের ভিতরে নবীজি বসা থেকে দাঁড়িয়ে গেলেন। নবীজির চেহারা লাল হয়ে গেল। সাহাবায়ে কেরাম নবীজির চেহারা দূর থেকে তারা ফলো করতেছিলেন। নবীজি যেই মাত্র গুসা হয়ে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম তারা দৌড়ায় কাছে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট মানুষ বুঝে না, বলে ফেলেছে, নবী গো মাফ করে দেন। আল্লাহর নবী তখন বলেন, সাহাবীরা শুনো, এই কথা আমার উসামার না, তোমরা উসামাকে